Hello, everyone. Assalamu alaikum. This is your host Turjo. Welcome to my YouTube channel Graphic Design with Turjo. যেখানে গ্রাফিক ডিজাইন বাদে বাকি সবই করা হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, জোকস পার্ট, বহুত দিন পর আবারও আমার উদয় হয়েছে বলতে গেলে। তো সময়ের সাথে সাথে এতটাই বিজি থাকি যে আসলে কাজ করে ওঠা হয় না। আপনাদের সাথে যে এসে কিছুক্ষণ গল্প করব অথবা নতুন কোনো আইডিয়া দেব সেটা আমার সুযোগ হয়ে ওঠে না। তবে আজকে অনেকদিন পর আর একটা সুযোগ পেয়েছি নতুন বছরে। এটাই হলো ফার্স্ট ভিডিও এবং ফার্স্ট ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়েই চলে আসছি। এই বাংলাদেশের নির্বাচন। ওকে, বহুত দিন পর একটা সুস্থ নিরপেক্ষ যে নির্বাচন হচ্ছে এটাই আসলে বড় বিষয় বলতে গেলে। তবে এই নির্বাচনেও আমরা যে সকল প্রবলেমে ভুগবো তার মধ্যে একটা প্রবলেমের সলিউশন নিয়েই আমি এসেছি, যে ভোটার কেন্দ্র মূলত খোঁজা। ওকে, তো কি হয়েছে, আগেকার সময়ে একটা সিস্টেম, যখন আমার পিতামাতারা বা আমার হলো আহ, অন্যান্য যে সকল এল্ডাররা আছে তারা যখন ভোট দিছে, তখন তাদেরকে ঘরে এসে এসে একটি স্লিপ দিয়ে যেত। ওকে, তো স্লিপ দিয়ে যেত, সেই স্লিপটা নিয়ে তারা ভোটার কেন্দ্রে যেত ভোট দিতে, এবং সেই স্লিপে লেখা থাকতো যে আমি কোন জায়গায় কিভাবে ভোট দিব, কোথায় যেতে হবে না হবে। তো এইটা এই বছর হলো হয়নি সবার ক্ষেত্রে। এবং মূলত আসলে এত বড় জনসংখ্যা সম্বলিত কান্ট্রিতে এই ধরনের আইডিয়া হলো আজ চালানো সম্ভব না বলতে গেলে। এখন আমি একটা উদাহরণ দিই। আমি মিরপুর 13-তে থাকতাম। ওকে, আমি এখন বর্তমানে চেঞ্জ করে আমি আর একটা লোকেশনে আছি, মিরপুর 7। আপনারা অনেকেই জানেন বা জানেন না। এখন তো এই সমস্যাটা যখন হলো আমি নিজে ফেস করতেছি। কারণ আমাকে যদি প্রিভিয়াস নিয়ম অনুসারে স্লিপ দেওয়া হতো, উম, তাহলে আমার হলো যে প্রিভিয়াস লোকেশন, আমি মিরপুর 13 যেহেতু ভোটার, তো সেই জায়গায় যাবে। মিরপুর 7-এ তো ওই স্লিপ আসবে না, তাই না? জাস্ট তাদের তো এত দায় পড়েনি যে হলো ও আমি ওখানে নেই, এখন আমি কোথায় গেছি, তাকে সেখানে গিয়ে স্লিপ দিয়ে আসবো, এরকম তো অত দায় পড়েনি। বা এরকম এই সমস্যার সমাধান কি? তখন বর্তমানের যে যুগ জানেন, টেকনোলজির যুগ ও এআই এর যুগ, সবার হাতে আর কিছু হোক না হোক একটা মোবাইল ফোন আছে। আর মোবাইল ফোনে কম বেশি আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তো অন্তত ডাউনলোড করতে পারি, তাই না? তো সেটারই হলো একটা লাইন ধরে আমাদের গভর্নমেন্ট একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, যেটার নাম হলো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম। তো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম মাত্র 15 থেকে 20 এমবির একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুবই সহজে আপনার যে ভোটার কেন্দ্র সেটি আপনারা খুঁজে পাবেন। শুধু এখানে যে আপনি ভোটার কেন্দ্রই খুঁজে পাবেন এরকম না, আরো অনেক কিছুই হলো আপনি দেখতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা মেন ফোকাসে চলে যাই। তো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমের আমি কি কি হচ্ছে মেন যে ফোকাসটা আমাদের, সেটা হলো যে খুঁজে বের করা, যে আমাদের যে ভোটার কেন্দ্রটা, আমার যে ভোটার কেন্দ্রটা সেটা খুঁজে বের করা। তো আমি সেই এই হলো পার্টে জাস্ট স্ক্রিনশট রেখে দিছি এইখানে। আর আপনারা অন্যান্য বিভিন্ন জায়গা হলো ভিজিট করে দেখতে পারেন, অন্যান্য বিভিন্ন অপশন। আমি জাস্ট ইম্পর্টেন্ট অপশনটাই হলো স্ক্রিনশট রেখে দিছি। তো এখানে প্রথমত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওপেন করার পরে কোনো প্রকার লগ ইন লাগবে না, ডিরেক্ট বাংলাদেশ নির্বাচন কমিশন নামের এই পেজটায় চলে আসবে, যেখানে তফসিল ঘোষিত নির্বাচন সমূহের একটা অপশন আগে থেকেই খোলা থাকবে, যেটা ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যেটা আমরা এইবার দিব। আমরা হলো যে নির্বাচনে ভোট দিব আমরা যারা ইলিজিবল আছি। আর নিচে আর একটা অপশন, সেটা হলো পূর্ববর্তী নির্বাচন সমূহ, আমরা পূর্ববর্তী নির্বাচন সমূহগুলো দেখতে পাবো। এবং এটা পূর্ববর্তী নির্বাচন সমূহ যদি আমরা অপশনটা চালু করি, তাহলে দেখতে পাবো আমরা এরকম দ্বাদশ, আহ, একাদশ বা সিটি কর্পোরেশন এর উপনির্বাচন যেগুলো হয়েছে সকল কম বেশি নির্বাচন আমরা দেখতে পাবো প্রিভিয়াসলি। ওকে,
আমাদের যেহেতু ত্রয়োদশ নির্বাচন আমরা সেটাই ফোকাস করি। তো আমরা ত্রয়োদশ নির্বাচনে হলো যদি যাই, তাহলে আরো একটা অপশনে আপনাকে নিয়ে যাবে। এম, সেটি হলো জাতীয় সংসদ নির্বাচন নামের এই অপশনটি, যেখানে আপনাকে এনআইডি কার্ড এর নাম্বার এবং জন্ম তারিখ এই দুইটা অপশন লেখা থাকবে। এই এনআইডি কার্ডের মধ্যে আপনি বাংলা অথবা ইংলিশ যেভাবেই চান না কেন এনআইডি কার্ড নাম্বার দিবেন, এবং নিচে জন্ম তারিখে হলো যেভাবেই আপনি জন্ম তারিখ হলো দিবেন না কেন, ও এখানে লেখার সিস্টেম না, এখানে সিলেক্ট করার সিস্টেম। তো একটা হলো ক্যালেন্ডার খুলবে, ক্যালেন্ডার খুললে প্রিভিয়াস ক্যালেন্ডারে আপনাকে ক্লিক করে হলো প্রিভিয়াসলি আপনার যে জন্মসাল, আপনার জন্মসাল 2000 হলে 2000-এ ক্লিক করে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন এবং নিচে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এই যে সার্চ, এই হলো সার্চ লেখা এই অপশনটায় ক্লিক করে দিবেন, তাহলে আপনার পরবর্তী স্টেপ এই যে আপনার নির্বাচনী এলাকা, এই স্টেপটা আসবে। কিন্তু তার আগে আমি আরো একটা অপশন ক্লিয়ার করে দিতে চাই। যদি আপনি এখানে এই যে প্রথম যে পেজটা আছে, এই পেজটা থেকে হলো ত্রয়োদশের মধ্যে গিয়ে আপনার যদি এরকম কোনো ইন্টারফেস না দেখায়, ওকে, যে এনআইডি নাম্বার জন্ম তারিখ এরকম ইন্টারফেস যদি না দেখায়, তাহলে নিচেই তিনটা অপশন আসতেছে: নির্বাচনের বিস্তারিত, পূর্ববর্তী নির্বাচন সমূহ এবং ভোট কেন্দ্র খুঁজুন। এই অপশনটা, এই তিনটা অপশনের মধ্যে ভোট কেন্দ্র খুঁজুন অপশনে ক্লিক করলে এই এনআইডি নম্বর এবং জন্ম তারিখের এই অপশনটা চালু হয়ে যাবে এবং পেয়ে যাবেন। সেখানে আপনি সার্চ দিবেন আপনার এনআইডি কার্ড এবং জন্ম তারিখ দিয়ে। এবার পরবর্তী যে স্টেপটা, সেই স্টেপটা হলো যে আপনি আপনার নির্বাচনী, আপনার ভোটার নাম্বার, আপনার ভোটার ক্রমিক নাম্বার এবং আপনার কেন্দ্র, যেমন আমার কেন্দ্র হলো হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় সেকশন 13 কাফরুল, পুরুষ ভোটার 2, কেন্দ্র 4, কেন্দ্রের ঠিকানা দিয়ে দিয়েছে এবং নিচে হলো গুগল ম্যাপ দিয়ে দিছে। এখানে এবার এত সুবিধা করছে একটা মানুষের জন্য, আপনাকে বলতেছি পরবর্তীতে যে কি সুবিধা আছে। তো সকল নির্বাচনী এলাকা এটা আপনারা দেখতে পারেন আপনাদের ইচ্ছা হলে। এটা আপনাদের হলো ডিসকভার করার জন্য আমি রেখে দিলাম। তো এই যে স্ক্রিনশটের এই যে হলো লোকেশন, এর পরবর্তী স্টেপ হলো এখানে, এখানে দিক নির্দেশনা অপশনে ক্লিক করলে আপনার গুগল ম্যাপে চালু হয়ে যাবে এবং ডিরেক্ট দেখাবে আপনি হলেন লোকেশনটা কোথা দিয়ে কিভাবে যাবেন। যারা গুগল ম্যাপ আপনারা ইউজ করতে পারেন আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা। এবং দুইটা করে আপনার যে নির্বাচনী কেন্দ্র সেখানে দুইটা করে ছবি তোলা আছে প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা নির্বাচনী এরিয়া হলো লোকেশন যা আছে এখানে দুইটা করে ছবি তোলা আছে এবং আপনার ছবি হলো দেখতে পারবেন যে হলো আপনার নির্বাচনী ভবন, যে ভোটার কেন্দ্র ভবনটা কিরকম দেখতে। এবার আমার তো নিচে আসবে যে আপনার হলো লোকেশন, যেটা সেইটা মূলত কোন উম, কত নাম্বার আসনের মধ্যে পড়ছে, যেমন আমারটা ঢাকা 15 নম্বর আসন। এখানে হলো যে সকল নিবন্ধিত দল আছে তাদের ইনফরমেশন বিস্তারিত আপনারা দেখতে পাবেন। তো এখানে আমার হলো ঢাকা 15 আসনে যে হলো বিভিন্ন যে সকল আছে নির্বাচিত দল, মানে সিলেক্টেড দল রয়েছে তাদের বিস্তারিত দেখতে পাবেন। যেমন এখানে এসে আমি একটা ডেমো দেখাই, যেমন মোহাম্মদ শফিকুর রহমান স্যারের তিনি হলো তিনি দাঁড়িয়েছেন হলো ঢাকা 15-র তরফ থেকে। তার এখানে হলফনামা, আয়কর রিটার্ন এবং নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী, এই তিনটা অপশনও আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে হলো হলফনামায় ক্লিক করলে এরকম, বা আয়কর রিটার্ন, নির্বাচনী, তার টিন সার্টিফিকেট, তার হলো নির্বাচনী হলো যে ব্যয় সমূহ এগুলো এবং তার হলফনামা, এই সম্পূর্ণটা এইখানে আপনি ওপেন করলে দেখা যাবে মূলত তার কত কি খরচ হয়েছে, তার হলো এ টু জেড ইনফরমেশন। তো এইটা মূলত আপনাদের সকল হলো বেসিক এই হলো টপিক আপনার নির্বাচনী যে লোকেশনটা আছে, আপনার ভোটার লোকেশনটা খুঁজে পাওয়ার জন্য। এছাড়া আরো অপশন আছে, আপনারা হলো এগুলো রিসার্চ করে দেখতে পারেন, আপনারা ভিজিট করে দেখতে পারেন। আরো অনেক কিছু এখানে দেখার মতো আছে। তো এবারে বলতে গেলে যে আসলে এটা আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হয়েছে। এ,
কারণ এটা প্রত্যেকবারই আমরা সমস্যা আমি দেখছি ফেস করতে বিভিন্ন মানুষকে, এমনকি আমার ফ্যামিলি মেম্বারকেও এই সমস্যা আমি ফেস করতে দেখছি, যেটা বর্তমানে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মধ্যে হলো সীমাবদ্ধ করে নিয়ে এসেছে। তো বেশি আর কথা বলবো না, আজকের ভিডিও এইটুকুই ছিল। আমি ট্রাই করব ভিডিও কন্টিনিউ করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।